হালকা হালকা বৃষ্টি, কি মজা! মাতলা নদীর মাতাল রূপ, ম্যানগ্রোভ অরণ্য, কি সুন্দর লাগছে! প্রাকৃতিক পরিবেশ একদম অসামান্য। সোনার প্রসিদ্ধ নিরামিষ তেলে ভাজা। তো এখান থেকে এখন ফাটা পাওয়াটা খাচ্ছি 150 গ্রাম 20 টাকা করে। মানে নিমপি রামকৃষ্ণ আশ্রম আসার কারণটা কি? 10 টাকার কুপন কেটে এখানে এত কিছু খাবার পাচ্ছেন, মানে অসাধারণ ব্যাপার। এখানে মিষ্টি, পায়েস, এখানে দু রকমের সবজি, দু রকমের সবজি, ভাত, ডাল, তাই তো? মানে নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রনীল আবার আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ব্লগ। দেখুন, আমরা রোজকার ব্যস্ত জীবন থেকে আমরা হাঁপিয়ে উঠি, আমরা একটু জায়গা খুঁজি কোথায় আমরা একটু ছোটোখাটো ভ্রমণ করতে পারবো। যারা বড় ভ্রমণ তো জায়গা আলাদা আছে, ছোটোখাটো ভ্রমণের 1 দিন বা 2 দিন 3 দিনের আরামসে থেকে মনোরম পরিবেশে আমরা খুঁজে পাই না কোথায় যাব। অনেক জায়গা আছে, কিন্তু কিছু জায়গা আমাদের কাছে এখনও পুরো উন্মুক্ত হয়নি। আজ ঠিক আমি সেরকমই একটা জায়গা আপনাদেরকে আমি নিয়ে যাব, কলকাতার খুব কাছাকাছি। এখানে আপনারা 1 দিন থেকেও আসতে পারেন ঘুরে, আবার 2-3 দিন থেকেও আসতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। এখানে পাবেন নদীর অসামান্য রূপ, পরে দেখবেন সুন্দরবনের ম্যানগ্রোভ। এরকমই একটা জায়গা বন্ধুরা, চলুন তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ঠিক এরকম একটা অসামান্য সুন্দর জায়গায়। আর ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন, প্লিজ স্কিপ করবেন না, কারণ পুরো ভিডিওটায় আমার প্রচুর ইনফরমেশন থাকবে। কোথা থেকে যাবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খরচা, সব দেখাবো আমি। চলুন তাহলে শুরু করি আমার এই নতুন ব্লগ। বন্ধুরা, আমি আপনাদের নিয়ে যাবো আজকে কলকাতার খুব কাছাকাছি কৈখালি যাওয়ার জন্য সবার আগে আমাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আপনারা লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে নেবেন। নামখানা লোকাল ধরে আপনারা নামবেন জয়নগর মজিলপুর স্টেশনে। তারপর ওখান থেকে দেখাচ্ছি আমি যে ওখান থেকে কীভাবে আপনারা যাবেন। তাহলে চলুন আগে যাই জয়নগর মজিলপুর স্টেশন। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে জয়নগর মজিলপুর। তো বন্ধুরা, যেটা বলছিলাম, কৈখালি যাওয়ার জন্য সবার প্রথম এসে নামতে হবে এই জয়নগর মজিলপুর স্টেশনে। দেখুন আমার পেছনে লেখায় জয়নগর মজিলপুর। আমি নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি শিয়ালদা থেকে ধরেছি আমি 9টা 16 ট্রেন। তো 9টা 16 ট্রেন আমাকে এখানে নামালো 10টা 38-এ। আর শিয়ালদা থেকে ভাড়া পড়লো 15 টাকা। তো আমি এই 1 নম্বরে নেমেছি। এবার 1 নম্বর থেকে আমি যাব 2 নম্বরে। তারপর 2 নম্বর থেকে দেখছি আমি ওখান থেকে কীভাবে যাওয়া যায়। তো সামনে ওভারব্রিজ আছে, ওই মানে ওভারব্রিজ থেকে আমি টপকে 2 নম্বরে যাব। তো আমি প্রথম যাব আশা করছি নিমপির আশ্রম যাব রামকৃষ্ণ মিশনে। তারপর গিয়ে ওখান থেকে দেখছি আমি আবার কীভাবে ওখান থেকে যাব। তাহলে চলুন বন্ধুরা, এখন বেরোবো। আমি 2 নম্বরে গিয়ে আগে জলখাবার খাবো, খেয়ে তারপর ওখান থেকে আমি যা পাবো গিয়ে প্রথম আমি জার্নি শুরু করব। আপনাদের আসতে হবে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল। শিয়ালদা থেকে টিকিট 15 টাকা। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি আমার এই কৈখালি ভ্রমণ। তো বন্ধুরা, আমরা এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই মানে বাজারের মধ্যে থেকে যাচ্ছি। এই বাজারের মধ্যে থেকে রাস্তা দিয়ে গিয়ে তারপর দেখছি ওখানে কোন রাস্তায় উঠে কী পাই। আর খাবার দোকানটা একটু দেখতে হবে। জয়নগর বাজার। তো বাজারের মধ্যে থেকে সব পানি ফল। তো দেখুন সব এখানে অটো দাঁড়িয়ে আছে, আর অটো স্ট্যান্ডও আছে। তো আগে আমার খিদে পেয়ে গেছে, এখন আগে খাই, আগে দেখি কি পাই। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো জলখাবার খাবো, খিদে পেয়ে গেছে। তো এই বাজারের মধ্যেই এখানে যেতে যেতে অটো স্ট্যান্ডের ঠিক আগে একটা দোকান আছে। তো এই দোকানে সব এখানে চপ আছে, চপ মুড়ি সব তেলে ভাজা। আর এখানে ফাটা পাওয়াটাও আছে। তো এখানে ফাটা পাওয়াটা হচ্ছে আপনার 150 গ্রাম 20 টাকা। এসব চপ দেখুন। তো এখানেই খেয়ে নিই এখন, যে অনেকটা রাস্তা যে জার্নি করতে হবে, যেহেতু আমাদের 1 দিনের ট্যুর, মানে আজকে আমরা ফিরে আসবো, তো ওই জন্য খেয়ে নিই এখানে। আপনারাও এখানে খেতে পারেন। এই দেখুন এই যে বাজার, এই সোনার প্রসিদ্ধ নিরামিষ তেলে ভাজা। তো এখান থেকে এখন ফাটা পাওয়াটা খাচ্ছি 150 গ্রাম 20 টাকা করে। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেল, জলখাবার খেলাম। এবার বেরিয়ে এবার অটো ধরবো। এই দেখুন ঠিক এই যে রাস্তাটা, এই যে বাজারের রাস্তাটা, এখান থেকে আমরা বেরিয়েছি।
এই যে এই রাস্তাটা থেকে এসছি, এসে এইসব এখানে অটো স্ট্যান্ড এখানে। তো দেখি এখান থেকে কে যায়। তো দাদা নিমপিট 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 আগে আগে, আচ্ছা নিমপিট বলছে আগে, নিমপিট। তো নিমপিটের অটো আগে। তো আপনারাও এভাবেই আসবেন এখান থেকে নিমপিট যাওয়ার জন্য। এসব অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নিমপিট 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 আগে, দেখি কত আগে যেতে হয়। নিমপিট এখানে বসবো। হ্যাঁ আচ্ছা, নিমপিট কত ভাড়া? 15 টাকা করে। এখান থেকে নিমপিট 15 টাকা। কতক্ষণ লাগবে? হ্যাঁ 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে। আচ্ছা, তো আমরা অটো পেয়ে গেছি, আর এখানে দুজনে আছে, তো এখানে দুজনে হয়ে যাবে 15 টাকা করে ভাড়া। লাগবে বলছে 10-15 মিনিট নিমকির আপনার রামকৃষ্ণ আশ্রম। তাহলে চলুন যাই আজকে নিমপিট। তো এখন বাজে 11:15। তো 11:15 অটোতে উঠলাম, উঠে এবার যাচ্ছি নিমপিট। তো এই ডান দিকের রাস্তাটাই, যে রাস্তাটা দেখালাম বাজার থেকে এসে ডান দিকে অটো যেখানে দাঁড়িয়ে ছিল ওই ডান দিকেই যাচ্ছি আমরা। দেখি কতক্ষণ লাগে, ভাড়া 15 টাকা। কতক্ষণ ধরে যাই দেখি নিমপিট পৌঁছায় রামকৃষ্ণ আশ্রম। তো বন্ধুরা এবার এসে পৌঁছালাম নিমপিট রামকৃষ্ণ আশ্রম। অটোতে সময় লাগলো মাত্র 10 মিনিট। ওনারা বলেছিল যে 10-15 মিনিটের মধ্যে চলে আসবো, তো রাস্তা পুরো ফাঁকা। তো 10 মিনিটে চলে এলাম 15 টাকা খরচা করে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। তো এখানে কেন এলাম এর পরে বলছি আপনাদের, যে নিমপিট রামকৃষ্ণ আশ্রম আসার কারণটা কী। তো এই যে দেখে নিন, এই শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিট। আর এই যে রাস্তাটা, এখানে আমাদের অটো নামালো, অটোটা সিধে চলে গেল, মানে এই রাস্তারই আবার যাবে জামতলা হয়ে কৈখালি। মানে আমরা যখন নিমপিট আশ্রম থেকে বেরোবো, বেরিয়ে আবার আমরা এই রাস্তা ধরেই এখান থেকে অটো বা যা পাবো ধরে যাবো আমরা জামতলা মোড়। আর এই দেখুন আশ্রমে ঠিক উল্টো দিকে এরকম একটা সুন্দর পুকুর। তো এই দেখুন, এই যে আশ্রমে ঢুকে এই বাঁদিকে হচ্ছে সাইকেল আর বাইক রাখার জায়গা। আর যারা আপনারা এই ডান দিকে আছে প্রসাদ কুপনের কাউন্টার, মানে যারা প্রসাদ খেতে চাইবেন তাদের এখান থেকে কুপন নিতে হবে। তো দেখি একটুখানি যাই, দেখি এখানে কি ব্যবস্থা আছে এখানে কুপনের প্রসাদে। শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, দক্ষিণ 24 পরগনা। তো এই কাউন্টারে এখান থেকে আপনারা প্রসাদ কুপন পেতে পারেন। তো এই দাদা এখানে বসে আছে। তো এবার আপনারা এখান থেকে আপনারা প্রসাদে কীভাবে কী দাম আর সব কিছু জেনে নেবো আমরা। দাদা আপনার নাম? আপনার নামটা একটু বলুন। নাম বরুণ মণ্ডল। আচ্ছা, বরুণ মণ্ডল। এখানে প্রসাদের কী ব্যাপার আছে, সিস্টেমটা কী আছে এখানে? প্রসাদের ব্যাপার 10 টাকা করে এই কুপন আচ্ছা। দেওয়া হয়। আর আমাদের হচ্ছে গিয়ে 12:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হয়। আর 10টা থেকে 10:30 টাকার মধ্যে কুপন কেটে নিতে হবে। আর 1:45 পর্যন্ত আমাদের কুপন দেওয়া চলে, আর 1:45 পর্যন্ত খাওয়া চলে 10 টাকার বিনিময়ে। আপনার খাবারে কী কী থাকে? খাবারে নিরামিষই বেশিরভাগ। ভাত থাকে, ডাল থাকে, 2টো সবজি, চাটনি, পায়েস আর মিষ্টি। মানে দেখুন, মানে 10 টাকায় আপনারা কত কিছু পাচ্ছেন। দেখুন 10 টাকার কুপন কেটে এখানে এত কিছু খাবার পাচ্ছেন, মানে অসাধারণ ব্যাপার। এখানে মিষ্টি, পায়েস, এখানে দু রকমের সবজি, 2 রকমের সবজি, 2 রকমের সবজি, ভাত, ডাল, তাই তো? মানে দেখুন 10 টাকা কুপন কেটে এখানে, কিন্তু আপনাদের কুপন এখানে কটা পর্যন্ত মানে দেয় আপনাদের? মানে 10:30 থেকে এখানে চলে পৌনে 1টা পর্যন্ত। 1:45 পর্যন্ত কুপন দেওয়া হয়। বাইরে থেকে যারা অনেক দেরি করে আসে তাদের জন্য আবার হচ্ছে কি নিরাশ করা হয় না। আচ্ছা। তাদের থেকে আবার ভিতরেও কুপন কাটার ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোথায়? ভেতরে? খাওয়া দাওয়ার ব্যবস্থা ভিতরে। ভেতরে মানে ডাইনিং হল আছে? ডাইনিং হল আছে। আচ্ছা, একসঙ্গে 80 জন বসে খেতে পারে। একসঙ্গে 80 জন বসে খেতে পারবেন। আর দাদা আমরা একটু যাব কৈখালি যাব। তো কৈখালি আপনাদের ওখানে থাকার ব্যাপারটা যেটা শুনেছি, যে এইখান থেকেই আপনাদের মানে বুকিং করতে হয়, তো সেটা একটুখানি যদি একটু বলেন। একটা আমাদের এখানে বুকিং নাম্বার আছে, বা আমাদের হচ্ছে ইমেল আইডি আছে, ইমেল আইডিতেও করা যাবে, বা বুকিং নাম্বারও আছে। সেই বুকিং এখানে আসার দরকার নেই, ও বুকিং নাম্বারে হচ্ছে কি আপনারা ফোন করলেই বুকিং হয়ে যাবে। এবার যে ডেটে আপনারা হচ্ছে বুকিং করতে চান সেই ডেটটাই বলে দেবেন,
সেই যে ডেটে আপনি যাবেন সেই ডেটে এখানে আসতে হবে। ফার্স্ট হচ্ছে কি কুপন কাটতে হবে, কেটে 12:30টার পর এখানে প্রসাদ খেয়ে তারপরে কৈখালি যেতে হবে। মানে তার আগে যাওয়া যাবে না? তার আগে যাওয়া যাবে। আচ্ছা। আর কৈখালি নাইট হল্ট করতে গেলে পার হেড 600 টাকা করে থাকা খাওয়া? থাকা খাওয়া। মানে ওখানে 600 টাকার কবেলা? মধ্যে খাওয়া দাওয়া সব। ওখানে কবেলা খাওয়া দাওয়া হবে? ওখানে 2টো মিল আছে আর 2টো ডিনার আছে। আচ্ছা। আর আপনার রুম কিভাবে শেয়ার হয়? কজনের, 2জন না 3 জনে? একটা রুমে 3 জন থাকা যেতে পারে। 3 জন থাকা যেতে পারে। 3 জন। আর বাচ্চাদের কি রেট আছে? বাচ্চাদের হাফ। বাচ্চাদের হাফ। মানে যা কিছু হবে সব এখান থেকে আপনাদের করে, মানে সব কেউ যদি এখান থেকে। ডাইরেক্ট কৈখালি চলে আসে সেখান থেকে থাকতে না, পারবে না, না। তাই তো? মানে যা করা এখানে এসে করতে সব হবে? এখান থেকে যেতে হবে। আচ্ছা। আর আপনাদের টাকা পেমেন্ট কি মানে এখানে করতে হবে না, এসে সব নাকি ওখানে ওখানে করতে হবে সব? এখানে শুধু জাস্ট বুকিং করতে হবে আর পেমেন্ট হচ্ছে কি 600 টাকা করে যেটা নেওয়া হয় সেটা ওখানে গিয়ে দিতে হবে। ওখানে গিয়ে দিতে হবে। আর আপনাদের মানে মানে এনটি মানে আপনার মানে এ কি আছে, আপনার টাইম কি আছে, মানে মানে এনটিআর? একটাই হচ্ছে কি ইন, একটাই আউট। মানে একটা থেকে একটা পর্যন্ত। আর ওখানে আপনার সব কিছু আছে ওখানে তাই তো? ওখানে মানে গিজার সব কিছু পাওয়া যাবে ওখানে? গিজার পাওয়া যাবে না। আচ্ছা। বাথরুমে গিজার নেই ওখানে তাই তো? না, না, না। মানে ওখানে ডবল বেড আছে, ট্রিপল বেড শেয়ারিং আছে। হ্যাঁ, হ্যাঁ। পার হেড পার ডে মানে হ্যাঁ আপনার 600 টাকা করে তাই তো? আচ্ছা। তো বন্ধুরা শুনে নিলেন। তো বন্ধুরা একটা কথা, আমি এই নাম্বারটা একটু জেনে নিই। এখানকে যে বুকিং করা আছে কৈখালি যেখানে আপনারা থাকবেন ওইখানে যে বুকিং প্রসেসটা বললাম আপনাকে, এবার বুকিং নাম্বারটা একটুখানি আমি এখান থেকে একটু জেনে নিই আগে। তো দেখুন নাম্বারটা বলুন, আপনাদের বুকিং নাম্বারটা। বুকিং নাম্বারটা হলো 9933064466। আরেকবার বলে দিন। 9933064466। আচ্ছা। এখানে কি কোনো মানে আপনার সময় আছে যে এই সময় থেকে এই সময় ফোন করতে হবে নাকি যখন খুশি ফোন? হ্যাঁ, 11টা থেকে 3টের মধ্যে। আচ্ছা। তো আপনারা শুনে নিলেন যে এখানে নাম্বারটা উনি বলে দিলেন আর টাইমটা শুনে নিলেন। 11টা থেকে 3টের মধ্যে ফোন করলে এনারা কিন্তু ফোন ধরবে এবং তখনই বুকিং হবে। এর আগে বা পরে করলে কিন্তু আপনারা ফোন পাবেন না। তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে এইখানে মানে যে আপনারা কৈখালি যখন যাবেন তো কৈখালি গিয়ে ওখানে থাকার ব্যাপারটা কী আছে, মানে আপনাদের কিন্তু এইখান থেকে এসে বুক করতে হবে। আপনারা যদি কেউ ডাইরেক্ট কৈখালি চলে যান ওখানে কিন্তু বুকিং হবে না। তো আপনাদের যেটা প্রথমেই বলছিলাম যে আমি কেন এখানে এলাম নিমপি রামকৃষ্ণ আশ্রমে। রামকৃষ্ণ আশ্রম তো আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে এই কারণে এলাম যে যারা আপনারা কৈখালি গিয়ে থাকবেন কৈখালি কিন্তু এইখান থেকে আপনাদের বুকিং করতেই হবে। আর পুরো প্রসিডিওর আপনারা জেনে নিলেন যে কীভাবে কৈখালি যাবেন এবং কখন যাবেন, আর পার হেড পার ডে কী খরচা আছে ওখানে, কবেলা থাকা, আর রুম শেয়ারিং কী আছে, বাচ্চাদের খরচা কী আছে। আমি এই জন্য কিন্তু এখানে নিমপির আশ্রম এলাম, যাদের আপনাদের কৌতূহল ছিল যে কেন আমি নিমপির আশ্রম আগে যাচ্ছি। তো এই জন্য আমার যেহেতু আমার পথের পাশেই পড়লো, তো আমি এই নিমপির আশ্রমে পুরো ডিটেলসটা জেনে এবার আমি যাব কৈখালি। তো তার আগে আমি একটুখানি রামকৃষ্ণ আশ্রমটা ঘুরে দেখে নেবো। তাহলে চলুন আমি যাই একটু রামকৃষ্ণ আশ্রমটা আগে ঘুরে দেখে আবার এখান থেকে আমি যাব। এখান থেকে ডাইরেক্ট তো কৈখালি যাওয়া যাবে না, এখান থেকে যাব জামতলা, তারপর আবার ওখান থেকে জামতলা থেকে যাব আমি কৈখালি। এই সাইড থেকে জাস্ট দেখানোর জন্য আশ্রম আছে। তো আমাদের বললে একটু সাইড থেকে আপনারা করে নিন, তো এই সাইড থেকে ওই জন্য করে নিচ্ছি। তো যখন এসেছিলাম তখন ঠাকুরের ভোগ নিবেদন ছিল, বন্ধ ছিল, এখন জাস্ট হয়ে গেছে, এখন খুলেছে, ভেতরে রামকৃষ্ণদেবের মূর্তি আছে। এবার আমরা বেরিয়ে যাব, এবার যাব আমরা জামতলা, তারপর ওখান থেকে যাব কৈখালি। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা যাব জামতলা। তো এই নিমপি রামকৃষ্ণ আশ্রম আপনাদের দেখালাম যতখানি পারলাম, কারণ এখানে একটু এখন সমস্যা আছে, মানে ভিডিওগ্রাফি করা যাবে না, তো পারমিশন নিয়ে যতখানি পারলাম করলাম আমি। আর এখন দেখছি এখান থেকে জামতলা কীভাবে যায়। এখানে দেখছি অনেক দাঁড়িয়ে, দেখুন ঠিক উল্টো দিক থেকে সব আপনার ভ্যান দাঁড়িয়ে আছে এখানে, আর এখানে এই অটো আছে দেখতে পাচ্ছি। তো দেখছি এখান থেকে কি ভাড়া, কতক্ষণ সময় লাগে আর কীভাবে যাই এখান থেকে। তো তাহলে চলুন দেখি কীভাবে যাওয়া যাক জামতলা। তো এখান থেকে দেখুন, এখান থেকে আমরা অটো পেয়েছি, এখান থেকে অটোতে জামতলা যাব। তো দাদা এখান থেকে জামতলা কত করে ভাড়া? এখান থেকে জামতলা কত ভাড়া? 25 টাকা ভাড়া, দুজন যাবো তো 40 টাকা। দুজন যাবো 25 টাকা ভাড়া, দুজন যাবো 40 টাকা, 40 টাকা কত। তো বন্ধুরা দেখুন এবার এসে নামলাম এই জামতলা বাজার। অটোতে আসতে সময় লাগলো 40 মিনিট, মানে 12টায় উঠেছি, পুরো পাক্কা 12:40-এ নামলাম। ওই নিমপির আশ্রম থেকে জামতলা বাজার 40 মিনিট লাগলো, আর ভাড়া নিল 40 টাকা। তো একটা কথা আপনাদের বলে দিচ্ছি, মানে জয়নগর স্টেশন থেকেও ডাইরেক্ট অটো আসে এখানে, ওদের ভাড়াও 40 টাকা আছে। যারা আপনারা নিমপির আশ্রম যাবেন না তারা ডাইরেক্ট চলে আসবেন জামতলা বাজার, 40 টাকা নেবে। আর যেহেতু আমরা নিমপির আশ্রম গেলাম তো ওখান থেকেও ভাড়া ওই 40 টাকাই নিল। তো এবার এখান থেকে আমরা দেখছি এখান থেকে এবার কীভাবে যাব। এখান থেকে কৈখালি কতক্ষণ?
20 মিনিট লাগবে। 20 মিনিট লাগবে। আর ভাড়া কত? 25 টাকা। 25 টাকা ভাড়া। 25 টাকা। 25 টাকায় 20 মিনিটে কৈখালি পৌঁছাবো, তাই তো? তো বন্ধুরা শুনে নিলেন, এখান থেকে 20 মিনিটে পৌঁছাবো 25 টাকা ভাড়া দিয়ে কৈখালি। বেশ অনেক দিন পরে এক গ্রাম বাংলার পরিবেশের মধ্যে চলে এলাম, বেশ ভালো লাগছে। শহরের কোলাহল, ওই হট্টগোল থেকে অনেকখানি দূরে, অনেক দিন পরে এলাম এই গ্রাম পরিবেশে। তো এই নিঝুম প্রাকৃতিক, এই নিস্তব্ধ প্রকৃতির মধ্যে এখান থেকে যাচ্ছি। তো এখনও কৈখালি আসতে বেশ কিছুটা দেরি আছে। তো দেখুন এই পুকুর, ধান ক্ষেত, সবুজ গাছ, পুরো গাছের সারি, সব কলা গাছ, দুদিকেই ধান ক্ষেত। বেশ ভালো লাগছে এরকম একটা গ্রামের পরিবেশের মধ্যেখান থেকে যেতে, মধ্যখান থেকে রাস্তা। মায়ের সাথে একটু মন চাই এরকম একটা পরিবেশে হারিয়ে যেতে। তো হারাতে তো পারবো না, ফিরে তো আসতেই হবে। আজকে আমার একদিনের ট্যুর। তো যাই হোক, ভালোই লাগছে এরকম যেতে। ওয়েদারটাও আজকে ভালোই আছে। এখন প্রায় দুপুর, পুরো রাস্তাঘাটও ফাঁকা। তো মোটামুটি আমরা জামতলা বাজার থেকে উঠেছি অটোতে, এখনও মোটামুটি 20 মিনিট হয়ে গেল। 12:50 উঠেছি, 1:10 বাজে এখন। তো আপনারা একটুখানি প্রকৃতির এই রূপটা উপভোগ করুন সাথে। কৈখালি তো নিয়ে যাবো, কৈখালি তো দেখবেনই আপনারা। এই গ্রামের পরিবেশটা একটুখানি উপভোগ করে নিন। মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভিজে আছে এখানে। মানে এতক্ষণ রাস্তা ভিজে ছিল না, এখন রাস্তাঘাট ভিজে আছে। বেশ ভালো লাগছে, পুরো সবুজে সমারোহ, চোখও শান্তি, চোখও জুড়িয়ে যাচ্ছে, মনেরও শান্তি। তো বন্ধুরা এক ক্লাস এসে পৌঁছালাম, মানে যে ডেস্টিনেশনে আসবার জন্য সকাল থেকে এত ব্যস্ততা ছিল, কৈখালি। তো জামতলা থেকে এসে নামলাম, সময় লাগলো পুরো পাক্কা আধ ঘন্টা অটোতে। 12:50 উঠেছিলাম, 1:20 এসে নামলাম এই কৈখালি অটো স্ট্যান্ডে। আর ভাড়া লাগলো 25 টাকা। তো আলটিমেট দেখুন, আপনাদের দুটো কথা বলতে পারি এখানে। আমার টোটাল আসতে খরচা হলো শিয়ালদা থেকে জয়নগর ট্রেন ভাড়া 15 টাকা, ওখান থেকে নিমপিট আশ্রম অটোতে 15 টাকা, মানে 30 টাকা। আর নিমপিট আশ্রম থেকে জামতলা 40 টাকা, মানে 30 আর 40 70। আর আপনার এই মানে জামতলা বাজার থেকে এইখানে হচ্ছে এই কৈখালি 25 টাকা, মানে টোটাল 95 টাকা। এইটা হচ্ছে আমার ভাড়া। আর যারা আপনারা নিমপিট আশ্রম যাবেন না, যারা শুধু ডাইরেক্ট চলে আসবেন কৈখালিতে, তাদের আপনার লাগবে শিয়ালদা থেকে 15 টাকা আপনার মানে জয়নগর স্টেশন, আর জয়নগর স্টেশন থেকে জামতলা বাজার 40 টাকা, আর মানে জামতলা বাজার থেকে কৈখালি 25 টাকা, মানে 40 আর 40 80 টাকা। 40, 15, 25 টোটাল 80 টাকা। মানে দুরকমভাবে আপনাদের দুটো ভাড়া আমি বলে দিলাম। আমার লাগলো 95 টাকা, যেহেতু আমি নিমপিট আশ্রম গেছিলাম। কারণ আমার পুরো ডিটেলসটা দেখানো ছিল যে কৈখালিতে এখানে আশ্রমে থাকতে হলে কী প্রসিডিওর আছে, কোথা থেকে বুক করতে হয়। না হলে আমি হয়তো ডাইরেক্ট চলে আসতাম, আমার 80 টাকা খরচা হতো। আর খাওয়া দাওয়া খরচাটা আপনাদের এক্সট্রা, কে কী খাবেন না খাবেন সেই ব্যাপারটা আপনাদের এক্সট্রা। আর আমি আজকেরই ফিরে যাব, কারণ আমার এখানে থাকার কোনো প্ল্যান নেই, শুধু জাস্ট আমি সব কিছু দেখিয়ে আমি আজকে চলে যাব। তো চলুন এবার তাহলে শুরু করছি আমার এই কৈখালিতে কী কী দেখার আছে। আর এখানে এই আশ্রমও দেখাবো, আপনার রামকৃষ্ণ আশ্রমে যে থাকার ব্যবস্থা আছে, আর যদি অন্য কিছু ব্যবস্থা থাকে সেটাও দেখাবো। আর এই দেখে নিন, ঠিক এই জায়গাটায় অটো নামিয়েছে, এই হচ্ছে অটো স্ট্যান্ড ঠিক এইখানে। আর ওই পাশে আমি দেখতে পাচ্ছি ওখান থেকে দূরে পুরো নদী দেখা যাচ্ছে, পুরো মাতলা নদী। আর এই হচ্ছে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আমি গ্রামেরও পরিবেশ দেখালাম, গ্রামের মধ্যেখান থেকে আসছিলাম। পুরো নির্ঝুম এক মানে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর। অনেক দিন পরে এলাম এরকম একটা পরিবেশে, খুবই সুন্দর লাগছে। আর এই অটো স্ট্যান্ডের সামনেই কিছু দোকান আছে, দেখুন দেখে নিন। আর
এখানে এবার যাই দেখি কি আছে এখানে, কোথাকার এখানে নদীর কি ঘাট আছে, কি ব্যবস্থা আছে সব দেখছি। আর এই দেখুন, এই যে এখান থেকে দেওয়া আছে, এখান থেকে জামতলা হচ্ছে 13 কিলোমিটার আর জয়নগর হচ্ছে 33 কিলোমিটার। মানে আপনার জামতলা থেকে জয়নগর হচ্ছে আপনার 20 কিলোমিটার, টোটাল হচ্ছে জয়নগর থেকে এখানে 33 কিলোমিটার। রাস্তা থেকে এরকম একটা ঢালু আছে, আর একটা লাভলেই ওখানে একটা গেট আছে। তো বন্ধুরা, আমাদের যেখানে অটো নামালো, তো এবার এখান থেকে দেখুন দুটো রাস্তা, একটা বাঁদিকে চলে গেছে, এখানেও আমি নদী দেখতে পাচ্ছি, আর একটা রাস্তা সিধে গেছে, এই সিধে গিয়ে ডান দিকে ঘুরে এদিকটা হচ্ছে জেটি ঘাট। তো আমি প্রথমে এই বাঁদিকের রাস্তাটা দেখে নিচ্ছি, আর এদিকে আপনার হাতে দেখতে পাচ্ছি কৈখালী আশ্রম, এই ডান হাতেই পড়ছে আমার এখানে, এ দেখুন কৈখালী আশ্রম। তো আশ্রমের এইটা গেট না, তো গেটটা হচ্ছে জেটি ঘাটের দিকে, ওইদিকে যাব আমি। তো আগে আচ্ছা, এটা হচ্ছে ইমার্জেন্সি গেট। আর আমি আগে একটু বাঁদিকটা দেখিনি, বাঁদিকে কী আছে। ঠিক আছে, কিছু লোক দেখছি বাঁদিকে যাচ্ছে, হ্যাঁ, তো আগে বাঁদিকটা যাই। আর এখানে এই ঠিক আশ্রমের মানে ইমার্জেন্সি গেটে আশ্রমের সামনে কিছু দোকান আছে এখানে। তো দেখুন সব কদবেল আছে, বিক্রি হচ্ছে। তো সুন্দরবনের মধু এখানে, এটা কি অরিজিনাল সুন্দরবনের? হ্যাঁ, অরিজিনাল সুন্দরবনের মধু। এটা কি ফল? ড্রাগন ফল। আচ্ছা, ড্রাগন ফল এখানে বিক্রি হচ্ছে, ড্রাগন ফল, পেয়ারা। আরে বাবা, কত বড় বড় কাঁকড়া, কাঁকড়া দেখুন কত বড় বড়। মাসি, কত করে কাঁকড়া? 450 টাকা। কি জোড়া না সিঙ্গেল? কিলো 450 টাকা। আর পিস? সব কিলো এখানে? কি সব এখান থেকে ধরা, মাতলা নদী থেকে? আরে বাবা, সব মাতলা নদীর কাঁকড়া, এখানে পিস নিয়ে সব কিলো করে বিক্রি। এখানে দেখছি নিয়ে যেতে পারি কিনা কাঁকড়া এখান থেকে যাওয়ার সময়। তো তাহলে চলুন আগে যাই, একটু বাদিকটা দেখে আসি, বাদিকে কি আছে। এই রাস্তাটা ধরে আগে বাদিক যাই, তারপরে এসে ওই জেটি ঘাট আশ্রমের দিকে যাব। তো এই যে দেখুন এই রাস্তাটা, এই বাদিকের রাস্তাটা, প্রথমে আমরা বাদিকটা যাচ্ছি। এখানে দেখছি কি দেখা আছে এখানে, এইটা হচ্ছে কৈখালী পর্যটক আবাস। তো দেখুন এই এসে গেছি, বাদিকের রাস্তাটা যেটা ছিল, বাদিকের রাস্তাটা ধরে চলে এসেছি। মাতলা নদী, মাতাল রূপ। এখানেও কিছু দোকানপাট আছে, এখানে সব কদবেল আমরা সব বিক্রি হচ্ছে এখানে। দারুণ দারুণ পরিবেশ, দারুণ সুন্দর এক পরিবেশ এখানে। দারুণ লাগছে এখানে, দেখুন নদীটা কি সুন্দর লাগছে এখানে দেখতে, অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে। অনেক দিন পর এরকম একটা পরিবেশে এলাম। আর এখানে তো দেখছি না কাউকে স্নান করতে, যাই না কেউ স্নান করে কিনা এখানে। ওই দূরে কিছু নৌকা দেখতে পাচ্ছি চলছে, কিছু নৌকো ভেসে যাচ্ছে ওখানে দূরে। দারুণ লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা খুব ভালো আছে। আসার সময় তো যেটা দেখাচ্ছিলাম বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাটও ভিজেছিল। আর এখানে নদীর পাড়ে কিছু দোকানও আছে এখানে। তো টুরিস্টও এসছে কিছু দেখতে পাচ্ছি, এখানে ঘোরাঘুরি করছেন তারা। দারুণ ব্যাপার, দারুণ এরকম একটা পরিবেশে আসা। আর এখন তো নদীর একটু জলটা একটু কম দেখছি এখন। তো এখানে দেখুন ঠিক নদীর পাড়ে সব আচারের দোকান, সব কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে এখানে।
তো নদীতে এখন দেখুন দেখতে পাচ্ছি এখানে ভাটা চলছে এখন, তো ওই জন্য জলটা কম আছে। আর এখানে ওই সবুজ শ্যাওলা পড়ে আছে অনেকখানি, মানে যখন জোয়ার আসে জলটা প্রায় অনেকখানি উঠে আসে। তো আর সামনে ওদিকে সব ম্যানগ্রোভ অরণ্য, এটাই তো মজা। তো ওই পারে দেখতে পাচ্ছেন সুন্দরবন, কিন্তু এইখান থেকে কিন্তু যেতে পারবেন না, এখান থেকে যাবার অপশন নেই। ওদিক থেকে যেটা জেটি ঘাট আছে ওইখান থেকে যাবার যা ব্যবস্থা আছে ওখান থেকে দেখতে হবে ওখানে গিয়ে কীভাবে কি যাওয়া যায়, ওখান থেকে বোটে করে কোথায় যাওয়া যায় কি আছে। একটু জুম করে নিলাম, দেখুন এই মাছ ধরা নৌকো এই বেরিয়েছে, মাছ ধরতে যাচ্ছে। দারুণ দারুণ ফুরফুরে হাওয়া। আর এখন এই যাবো একটু ম্যানগ্রোভে ঢুকবো, দারুণ লাগছে, দারুণ পরিবেশ, অসাধারণ এক পরিবেশ। আপনারা এখানে আসুন, এসে থাকতে পারেন, বা যদি একদিনের জন্য আসেন একদিনের জন্য এসে ভ্রমণ করতে পারেন। তো থেকে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করাটাই মনে অনেক বেশি বেটার হবে। তো এবার দেখুন পুরো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে ঢুকেছি, এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে থেকে যাচ্ছি। এটা বিখ্যাত, এরকম ম্যানগ্রোভ অরণ্য একমাত্র সুন্দরবনে, সব জায়গায় তো পাবেন না। আর এখানে এসে গেলাম, আপনারা একটু দেখে নিন যারা ম্যানগ্রোভ দেখেননি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যানগ্রোভ অরণ্য পুরো। এই এখান থেকে দেখুন এই ম্যানগ্রোভ দিয়ে যাচ্ছে, ডান হাতে পড়ছে পুরো। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট ভিজে আছে, মানে পাকা রাস্তা না, ইটেরই রাস্তা। তো জাস্ট ঘোরার জন্য এখানে এসেছি, দারুণ লাগছে, দারুণ পরিবেশ, পাশে নদী, ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ অসাধারণ পরিবেশ এক। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে, জানি না এখন কলকাতার কি অবস্থা, বৃষ্টি হচ্ছে কি না। তো দেখুন পুরো ম্যানগ্রোভ অরণ্য, এটাই তো একদিকে মাতলা নদীর মাতাল করা রূপ, আর পাশ দিয়ে ম্যানগ্রোভ অরণ্য, দারুণ লাগছে, দারুণ এক পরিবেশ। অনেক দিন পর এরকম একটা পরিবেশে এলাম, আপনাদেরও আশা করছি দেখতে ভালোই লাগবে, এই জিনিসটা আপনারা এসে উপভোগ করবেন। তো অসামান্য পরিবেশ, অসামান্য অসাধারণ লাগছে এখানে এসে। দূরে দেখা যাচ্ছে ওপারে সুন্দরবন, মাতলা নদী মাতাল করা রূপ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি, কি পরিবেশ। সামান্য খরচে একদিনের ভ্রমণে কৈখালি, এই না হলে ডেস্টিনেশন, এরকম একটা ডেস্টিনেশন খুঁজে পেতেও সময় লাগে। আপনারা আসুন কৈখালি, দেখে নিন এরকম রূপ, নদীর পাড়ে এসে সময় কাটান। তো বন্ধুরা এবার এইখানে দেখুন এই বাদিকে যে রাস্তাটা গেছিলাম নদীর দিকে, ওখান থেকে আস্তে আস্তে এই যে ওই নিমপির যে রামকৃষ্ণ আশ্রম আছে ওদের যে এখানে যে থাকবার ব্যবস্থা, তো সেই জায়গায় চলে এলাম। তো এখানটা একটু দেখে নিন আপনার, এই যে দেখুন কৈখালি পর্যটক আবাস, পরিচালনা শ্রী রামকৃষ্ণ আশ্রম, নিমপিট, দক্ষিণ 24 পরগনা। তো এনাদের এখানে মানে ঢুকে এখানে মানে গ্রাউন্ডেও ঘর আছে আর ফার্স্ট ফ্লোরেও ঘর আছে, তো দু জায়গায় মিলিয়ে আপনারা থাকতে পারেন এখানে। আর বুকিং কিন্তু ওইখান থেকেই করতে হবে। আপনাদের একটুখানি এই ঘরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন নিচে দুটো সিঙ্গেল বেড, এখানে খাবার একটা টেবিল, একটা আলমারি, আয়না, এই হচ্ছে আপনার এই মানে আপনার কী বলার নাম টয়লেট। দাদা এখানে গিজার নেই না? হ্যাঁ এই দেখুন ওয়েস্টার্ন একটা এই মানে বেসিন, গিজার নেই এখানে, শাওয়ার আছে, ব্যালকনি আছে না? হ্যাঁ এই সামনে সামনে ব্যালকনি আছে। এই সামনে দেখুন ভালো ব্যালকনি। তো মোটামুটি ঘরে সব লোক আছে, টুরিস্ট আছে, তো একটা ঘর এখন দেখাতে পাচ্ছি আমি, তো ওই জন্যই আপনাদেরকে দেখালাম এই ঘরটা। তো এরকমই সব ঘর আছে এখানে। এই হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং এরিয়া এটা। তো এখানে সব এখানে সব খাবার দাবার ব্যবস্থা এখানে। এটা হচ্ছে ডাইনিং রুম, এটা তার পেছনে হচ্ছে কিচেন।
তো বন্ধুরা এবার তো আমরা বাদিকটা ঘুরে এলাম, এবার যাচ্ছি সিধে রাস্তাটায় যেটা আপনাদের ওই জেটি ঘাটের দিকে যাচ্ছে। তো এবার জেটি ঘাটের দিকে যাই, গিয়ে দেখি জেটি ঘাটের ওদিকে কী অবস্থা। এই সিধে রাস্তাটা যাচ্ছে এবার জেটি ঘাটের দিকে, আমরা এই বাদিকটা ঘুরে এলাম। তো চলুন যাই জেটি ঘাটের দিকে এবার। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই সব বোটগুলো সব দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। তো এই বোটগুলো সব যায় এখান থেকে। তো এই বোটগুলো দেখুন, যারা সুন্দরবন প্যাকেজ ট্যুর করবেন তারা এখান থেকে এই বোটগুলো করে যেতে পারেন। এখান থেকে সব ছাড়া হয়, আর এখান থেকে ঝড়খালিও যায়। তো এই যে দেখুন জেটি ঘাটের এইসব দাঁড়িয়ে আছে পুরো জেটি ঘাটের সামনে একদম। এখানে সব রিজার্ভ করে যেতে হবে যারা যাবেন এখান থেকে। পুরো ওদিকে ম্যানগ্রোভ অরণ্য, এক দারুণ পরিবেশ, দারুণ প্রাকৃতিক পরিবেশ। এক মাদলা নদী, স্বচ্ছ জল, একদম পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে এখানে। সব নৌকো ভেসে বেড়াচ্ছে, মাছ ধরার, ওদিকে বোটও দেখা যাচ্ছে, সব বাঁধা আছে সব। এসব দেখুন ম্যানগ্রোভ। অতি অবশ্যই আপনারা একবার আসুন এই কৈখালি, ভালো লাগবেই। আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু আমি তো আজ থাকবো না, আমি তো বেরিয়ে যাব। তো এখানে অবশ্যই আপনারা এসে এখানে যদি ঘুরতে একদিনে যেতে চান যেতে পারেন, কিন্তু মনে হচ্ছে একটু ধকল হয়ে যাবে। তো একদিন বা দুদিন থেকে এই জায়গাটা উপভোগ করে আপনারা যান, নদীর পাড়টা অসম্ভব ভালো লাগবে। তো এই যে দেখুন, এই হচ্ছে মানে কৈখালি রামকৃষ্ণ আশ্রম। তো এখানে গেট বন্ধ আছে, ভেতরে ঢোকা যাবে না এখান থেকে। তো দূর থেকে ওই জন্য যেটা পাচ্ছি সেটা দেখাচ্ছি। বেশ সাজানো গোছানো। তো দেখুন এখান থেকে যে সুন্দরবনের যে প্যাকেজগুলো হয় এখানে, এই বোটে এরা যে প্যাকেজগুলো করে, তো ওই প্যাকেজ সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। এখান থেকে কী রেট আছে, কীভাবে ঘোরানো হয়, কোথায় কোথায় যাওয়া হয়। তো আমরা একজন এখানকার এই বোটেরই একজন মানে অ্যাসিস্ট্যান্টকে পেয়েছি। তো বয়স খুবই কম, বাচ্চা ছেলে। তো দেখি তার সাথে কথা বলে একটুখানি কতখানি ইনফরমেশন আপনাদের আমি দিতে পারি। ভাই তোমার নাম কি? রাকেশ হালদার। রাকেশ হালদার, আচ্ছা। এখান থেকে কি কি প্যাকেজ হয়? এগুলো 2.5 ঘন্টা একটা প্যাকেজ আছে ঝড়খালি যাওয়ার জন্য। আচ্ছা। এইটার 30 জন 2700 টাকা, ওইটা 22 জন 2000 টাকা, এটা 17 জন, এই 18 জন 1700 টাকা, এটা 12 জন 1400 টাকা। মানে শুধু এখান থেকে শুধু ঝড়খালি ঘুরিয়ে নিয়ে আসা হয়, তাই তো? ঝড়খালি ঘুরিয়ে নিয়ে আসা। এবার সারাদিনে যাওয়া যায়, আর সারাদিন বড় ওই বনি ক্যাম্প, হয়তো বেঙ্গল সাইডগুলো আছে, বনি ক্যাম্প সারাদিনে ঘুরে আসা যাবে। আচ্ছা। এবার টাইগার সাইডে যাওয়া যাবে, দোবাকি ক্যাম্প। দোবাকি সবই ওই মানে একই রেটের মধ্যে পড়বে? না না, তা আলাদা রেট পড়বে। ওই বোটগুলো 6000, এগুলো ওই 8000, এগুলো সারাদিনে আশপাশ ঘুরতে গেলে এগুলো 3000, এগুলো 5000, 6000। আর কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে 2-3 জন তাহলে হবে না, তাই তো? না, ওই রিজার্ভ করতে হবে। রিজার্ভ করতে হয় পুরো, কতজন মিলে হলে রিজার্ভ করে যাওয়া যাবে। প্রতিদিন হয় এটা? হ্যাঁ, একজন গেলেও যাওয়া লাগে, 20 জন গেলেও তাই। আচ্ছা। আর মানে বলছি সুন্দরবন হয় এখান থেকে? হ্যাঁ। সুন্দরবন কি আছে রেট? সুন্দরবন ওই তো বললাম তো সারাদিন। না মানে 2-3 দিন এরকম হয় না ওখানে হ্যাঁ, থাকা? 2-3 দিনে হয়। সেটা কি রেট আছে? সেটা এগুলো পার ডে 8000 টাকা করে পড়বে, 3 দিনে 24000 টাকা, ওগুলো 18000 টাকা, এগুলো 15000 টাকা। খাওয়া দাওয়া সব নিয়ে, তাই তো? না, ওখানে থাকা খাওয়া দাওয়া তোমাদের, খাওয়া দাওয়া আমাদের, শুধু বোট ভাড়াটা পড়বে। শুধু বোট ভাড়া, থাকা ফাঁকা সব ওখানে সব নিজেদের? আর খাওয়া দাওয়া নিয়ে 3000 টাকা করে প্যাকেজ। সেটা কদিন আছে দাদা? 3 দিনে। 3 দিনের? 3 দিনে মানে 3 দিন কি ওখানে থাকবে না 3 দিন এখানে আসা মিলিয়ে? আচ্ছা, মানে ওখানে 2 দিন থাকবে? 3 দিন। 3 দিন। 3 দিন। 2 রাত্রি 3 দিন। আচ্ছা। তো এখানে কি যেদিনে আসবে সেদিনই হয়ে যাবে বুকিং, তাই তো? না, আগে থাকতে বুক করে নিতে হবে। আগে থাকতে বুক করে নিতে হয়? হ্যাঁ, না তো বোট পাওয়া যায় না। আচ্ছা।
এই নাম্বারে বুক করতে হচ্ছে নাম্বারগুলো, তাই তো? হ্যাঁ, এমনি বোর্ডে উঠে দেখে আসা যাবে, বোর্ড থেকে পছন্দ হবে। তো বন্ধুরা দেখুন, এই কৈখালি যে আমি আজকে একদিনের ভ্রমণটা করছি, তো এখন তো আমার মোটামুটি কৈখালি দেখানো শেষ হয়ে গেল। তো এবার আমার মানে ফিরে যাওয়ার পালা। তো তার আগে একটু খিদে পেয়ে গেছে দুপুরে, তো একটু খেয়ে নিই, মানে খাবার জন্য চলে এলাম। এই আপনার যেদিকে জেটিঘাট আছে, জেটিঘাটটা ছাড়িয়ে এখান থেকে বাজার আছে, বাজারের পাশে এখানে এসেছি বৌদির হোটেল। আপনারা ওখান থেকে যাকে জিজ্ঞেস করবেন জেটিঘাট থেকে বৌদির হোটেল যাবো, তো বৌদির হোটেলে এসেছি। তো এখানে দেখি কীরকম খাবারের ব্যবস্থা আছে, কী রেট আছে, কী কী খাবার আছে। তো একটুখানি দেখে আগে একটু কথা বলে নিই, তারপরে খাবার কীরকম সেটা আপনার জানাচ্ছি। যদি আপনারা আসেন তাহলে আপনারা এখানে মানে খেতে পারেন। আর যদি আপনারা ওই রামকৃষ্ণ পর্যটক আবাসে থাকেন তাহলে তো আপনারা ওখানে সব খাবার দাবার ব্যবস্থা আপনাদের। আর যদি আপনারা কি একদিনের জন্য আসেন তাহলে এখানে আপনারা এসে খেতে পারেন। একটু দেখে নিচ্ছি আগে আমি এখানে। আচ্ছা, তো এখানে কী কী পাবো খাবার আপনাদের এখানে? এটা ভোলা মাছ আছে, রুই মাছ আছে, দেশি মুরগি আছে, একটা চিংড়ি মাছের তরকারি, সব রকম মানে। আচ্ছা, এখানে সব কি থালি সিস্টেম? মিল আর আমরা যা দেবো পেট ভর্তি হবে। পেট ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এখানে মানে ভোলা মাছ কি আছে? পরে ভাত নিলে হয়ে যাবে। ভোলা মাছ হচ্ছে 120। 120। আর আপনার রুই মাছ? 80। রুই মাছ 80। আর মুরগি? মুরগি ভাত 150। 150 টাকা। আর দেশি হলে 200। দেশি হলো 200। মানে কি রোজ আপনার রান্না করা থাকে দেশি? রোজ। আচ্ছা, আর ওর সাথে কী কী থাকবে? ডাল, সবজি, ভাজা। ডাল, সবজি, ভাজা। আর শুধু নিরামিষ ভাত হলে কত? নিরামিষ ভাত হলো 50। 50 টাকা। কী কী থাকবে? ডাল, একটা ভাজা, একটা তরকারি। একটা তরকারি। এবারে একটু বলে যদি চাটনি পাঁপড় টাপড় করলে ওটা 80 টাকা পড়ে যায়। ও আচ্ছা, এবার বল একটা তরকারি, ডাল আর ভাজা, ওটা হচ্ছে 50 টাকা। 50 টাকা। আর পরে ভাত নিলে 100 টাকা না একসাথে? পরে ভাত নিলে 5 টাকা। 5 টাকা পরে ভাত নিলে। মোটামুটি যা দেবেন আপনাদের পেট ভরে যাবে, তাই তো? আমরা যা দেবো তাই পেট ভরে যাবে। তো শুনলেন এই বৌদির হোটেল। এবার আমি খাবো এখানে, তো আমি একটু খেয়ে দেখি এখানে, তারপরে আপনাদের বলছি খাবারের স্বাদ কীরকম। যদি আপনারা আসেন তাহলে খাবেন। তো বন্ধুরা, যেই হোটেলটার কথা বলছিলাম, হোটেলটা খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো খাবারের কোয়ালিটি ভালোই আছে, মানে খুব ভালো রান্না, আর এনাদের ব্যবহারও ভালো। তো সব কিছু ঠিকঠাক আছে। পরে ভাত 5 টাকা করে। আর আমি তো যা খেলাম মোটামুটি সব ঠিকই আছে। আর খাবার দাবার আপনারা খেতে পারেন। তো ওই হোটেলের নামটা হচ্ছে রামকৃষ্ণ হোটেল। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, রামকৃষ্ণ হোটেল। রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে হোটেলের নাম। আর মানে বৌদি হোটেল নামে বিখ্যাত, যেহেতু বৌদি চালান ওই জন্য মানে বলবেন যে বৌদির হোটেল। মানে বাজারের দিক থেকে এলে যাকে বলবেন বৌদির হোটেল তো পেয়ে যাবেন। বললাম না, রামকৃষ্ণ হোটেল। হ্যাঁ, রামকৃষ্ণ হোটেল। তো আপনারা এখানে খেতে পারেন এখানে এসে। তো বন্ধুরা, আজকে আমার এই কৈখালি ভ্রমণ আমি এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওতে আমি আপনাদের সবই দেখালাম, যে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন জায়গা থেকে অটো ধরবেন, কোথায় নামবেন, কিভাবে এখানে রামকৃষ্ণ আশ্রমে থাকবার কি বুকিং প্রসিডিওর আছে, কি খরচা আছে, আর টোটাল আপনাদের মানে আসতে কত খরচা পড়বে। তো এই সব কিছু দেখালাম। আর জায়গাটাও দেখালাম যে কতটা সুন্দর এই জায়গা। তো আমি তো একদিনে ভ্রমণ করছি, তো আপনারাও একদিনে করতে পারেন, অথবা আপনারা একদিন থাকতে পারেন। আমি তো বলবো যে একদিন থাকাটাই অনেক বেশি বেটার হবে 2 দিনের থেকে। আর যদি আপনারা সুন্দরবনের প্যাকেজ করতে চান তাহলে আলাদা ব্যাপার আছে, না হলে এখানে এক রাত্রির মানে থাকবার ঠিক আছে। আর তো এই সব দেখুন ইনফরমেশনটা পুরো কীভাবে যদি আপনাদের উপকারে লাগে, অতি অবশ্যই এরকম একটা সুন্দর জায়গা আপনারা মিস করবেন। অনেক জায়গা আপনারা ঘুরেছেন, তো অতি অবশ্যই এরকম একটা ঘরের কাছে, কলকাতার কাছে পিঠে এই কৈখালি ভ্রমণ আপনারা করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে বা ভালো লাগে, প্লিজ একটু লাইক করে দেবেন আমার ভিডিওটা। আর যতটা সম্ভব পারবেন একটুখানি শেয়ার করবেন। যারা একদম নতুন এসছেন আমার চ্যানেলে, যদি পারেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি এরকম ইনফরমেশন ভিডিও আপনাদের কাছে আরও আনতে থাকবো, নতুন নতুন জায়গার ভ্রমণ, একদিনের ভ্রমণ বা 2 দিন 3 দিন। আর বড় ভ্রমণ তো আমার আসতেই থাকে। তো আপনারা আমার সাথে থাকুন, একটুখানি যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করুন। ভালো থাকবেন। আমি আপনাদের গাইড ইন্দ্রনীল।